কোনো মানুষ যদি লোক দেখারও নামাজ বা ওয়াজ মাহফিল করে, সেটা শিরক হবে কিনা? অবশ্যই শিরক হবে ভাই। ওয়াজ মাহফিলের বক্তা এবং আলোচক, এই দুই গ্রুপের মানুষ ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তারা আলা খাতারিন আযীম, রিস্কের উপর আছে, ভয়ঙ্কর একটা জায়গায় আছে। শ্রোতাদের ব্যাপারটা অনেকখানি ভিন্ন। মাশাআল্লাহ, আপনাদের নিয়ে টেনশন হয় না। আল্লাহ যদি ওয়াজ মাহফিলের বক্তাদেরকে আর আয়োজকদেরকে মাফ করেন অন্তত আপনাদের উসিলায়, তো সেটা অবাক হওয়ার বিষয় থাকবে না। কারণ যারা ওয়াজ শুনতে আসে, বেশিরভাগ ক্ষেত্রে তাদের উদ্দেশ্যের ভিতরে ভেজাল থাকে না। বক্তার ভেজাল থাকতে পারে, টাকার ধান্দা থাকতে পারে, বক্তার ভেজাল থাকতে পারে, নাম খ্যাতির ধান্দা থাকতে পারে, আয়োজকদের ধান্দা থাকতে পারে যে অমুক হুজুর আনছে, ইয়া বড় মাহফিল করছে, কিছু একটা ঘটায় ফেলছে, নেতাগিরি করছে। এজন্য আয়োজক আলোচক মাহফিলের তাদেরটা নিয়ে টেনশন হয়। কিন্তু আমার সব সময় মনে হয় যে শ্রোতারা যারা থাকেন তাদের বেশিরভাগ মানুষ মুখলেস, নিষ্ঠাবান, আল্লাহর জন্য আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুখলেসদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহর উদ্দেশ্য আল্লাহকে খুশি করা ছাড়া অন্য ধান্দা যদি কোনো ভালো কাজও করেন, তার বিনিময়ে সওয়াব তো পরের কথা, গুনাহ হবে, শিরক হবে, শিরকে আসগর হবে, শিরকে খাফি হবে, যেটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দাজ্জালের ফিতনার ব্যাপারে এত ভয় করি না যত ভয় করি কিয়ামতের আগে তোমাদের মধ্যে গুপ্ত শিরক, মানুষকে দেখানোর মানসিকতায় ভালো কাজ ঢুকে পড়বে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের আয়োজক ভাইদেরকে, সমস্ত ওলামায়ে কেরামকে, আমরা যারা মানুষের সামনে কথা বলি, বড় রিস্কের জায়গা, বড় রিস্কের জায়গা। এই জন্য যারা কথা বলেন তারা নিজেদেরও মাঝে মধ্যে তাদের আত্মশুদ্ধির জন্য নিজেদের মধ্যে ঘরোয়া মজলিস হওয়া উচিত, সিনিয়র ওলামাদের সোহবত সান্নিধ্যে যাওয়া উচিত, যে আমি কেন কথা বলছি, আমি কেন মাহফিল করছি, আমার দিন শেষে উদ্দেশ্যটা কি। যদি দুনিয়া উদ্দেশ্য হয় তো জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, সব ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের নিয়তগুলোকে শুদ্ধ করে দেন, শিরকে আসগর নিয়ে দুনিয়া থেকে যেন যাওয়া না লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন।